বন্ধুরা, কাল মুম্বাই ইন্ডিয়ান্স দেখিয়ে দিয়েছে যে তারা কেন 5 বার আইপিএল এর ট্রফি জিতেছে। মুম্বাই এর আগে কোনোদিনও 200 রানের ওপরের টার্গেট চেস করতে পারেনি, এমনকি তারা 13 বছর পর কালকের ম্যাচে প্রথমবার তাদের প্রথম আইপিএল এর ম্যাচ জিতেছে। কালকের আগে তারা কোনোদিনও তাদের আইপিএল এর প্রথম ম্যাচে জয়লাভ করতে পারেনি। আসলে কালকের ম্যাচে মুম্বাই প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর রাহানে আর ফিন অ্যালান মিলে মুম্বাইয়ের বোলারদের শুরু থেকেই ধোঁয়াধার পেটানো শুরু করে। প্রথম উইকেটের জন্য তারা 69 রানও করে ফেলে মাত্র 5 ওভার 2 বলেই। ঠিক তখনই মুম্বাইকে ফিন অ্যালেনের উইকেট পাইয়ে দেয় শার্দুল ঠাকুর। কিন্তু অন্যদিক থেকে আজিঙ্কিয়া রাহানে কলকাতার রানের গতি কম হতে দেয়নি। মুম্বাইয়ের প্রায় প্রত্যেকটি বোলারই কাল ফেল মেরেছে কলকাতার ব্যাটিং এর সামনে, কিন্তু শার্দুল ঠাকুরই ছিল যে 67 রানের মাথায় রাহানেকে আউট করে। শার্দুল ঠাকুরকে ছাড়া কাল মুম্বাইয়ের অন্য কোনো বোলাররা বিশেষ কিছুই করতে পারেনি। তাই শেষে গিয়ে রঘুবংশীর হাফ সেঞ্চুরি এবং রিঙ্কু সিং এর 33 রানের নট আউটের জন্য কলকাতা 20 ওভারে 220 রান করে 221 রানের টার্গেট দেয় মুম্বাইকে। আর মুম্বাই এর আগে কোনো দিনও এত বড় রান চেস করতে পারেনি আইপিএল এর ইতিহাসে। কিন্তু রোহিত শর্মা আর রায়াল রিকালটন যখন শুরুতে ওপেন করতে আসে, তখন তারা তাদের ব্যাটের দ্বারাই দেখিয়ে দেয় যে আজ মুম্বাইয়ের মাটিতে কিছু একটা হতে চলেছে। রোহিত আর রিকালটন মিলে শুরু থেকেই কলকাতার বোলারদের ধোঁয়াধার পেটানো শুরু করে দেয়, যার ফলে মুম্বাই মাত্র 11 ওভার 5 বলেই 148 রান করে ফেলেছিল, তাও আবার কোনো উইকেট না হারিয়েই। ঠিক তারপরেই রোহিত শর্মা 78 রানের মাথায় ক্যাচ আউট হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই রায়াল রিকালটনও 81 রানের মাথায় রান আউট তো হয়, কিন্তু ততক্ষণে মুম্বাই তাদের ম্যাচ জিতেই গিয়েছিল। শেষে গিয়ে তিলক বর্মার 20 রান এবং হার্দিক পান্ডিয়ার 18 রানের দৌলতে মুম্বাই 19 ওভার 1 বলেই 224 রান করে আইপিএল এর ইতিহাসে প্রথমবার এত বড় রান চেস করলো।